কিন্তু হুজুরের না জানার কারণে হুজুর এখন একটা লম্বা দোয়া মেরে দেবে। তারপরে যে বিবাহ পড়াতে এসেছে ও নিবে কিছু টাকা, যে লিখতে এসেছে ও নিবে কিছু টাকা। সবারটাই হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা কেউ করে না একটু। ওটার সাথে কারো সম্পর্ক নাই, ওভাবে সাড়া দিতে হবে না। যেহেতু আমি ওভাবে সাড়া পছন্দ করি না, আপনারা এক খেয়ালে চেয়ে থাকেন, আমার কথাটা ধরে রাখেন, আমি খুশি হব আলহামদুলিল্লাহ। আমল করা তো আর সবার হাতে নয়, সবাই তো আমল করবে না। উপর থেকে যেটা ফায়সালা হবে সেটা। তবে আপনারা চেষ্টা করেন আমল করার, জোর করে কেউ কিছু করতে পারবে না। আল্লাহর নবীর চাচা আবু তালেবের মরণের সময় চলে এসেছে, তা আল্লাহর নবীও ঢুকেছেন ওখানে, আরো মুশরিকরা ওখানে আছে 2-3 জন। তখন আল্লাহর নবী বলছেন, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু আমি দেখে নেব। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এই বাক্য কিন্তু অনেক দাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এখানে যোগ হবে না। একটু আগে যে আপনারা বললেন শেষ বাক্যে যে আপনারা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, শেষে যোগ হয়ে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই অংশ জিকিরে যোগ হবে না। এমনি তো সবাকে নিয়ে জোরে জিকির করাই না যায়, জোরে জিকির করার প্রমাণের কোনো পথ নেই। তো সবাই যে দেখছি যে মোবাইলে দেখছি খালি চিল্লাচিল্লি করে জিকির করে লাফ দিয়ে বাঁশের উপরে উঠে যাচ্ছে। এখন করছে তো কি করবেন, এখন তো আমাদের তো কিছু করার নেই। সাহাবী রাসূলের সামনে একটু খালি জোর করে বলেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তখন আল্লাহ রাসূল বলছেন, আই ইরবা আলা আনফুসিকুম, চুপে চুপে জিকির করো। ইন্নাকুম লা তাদুনা আসামাল্লাহ গায়েব, তোমরা যাকে ডাকছো ও বধির নয়, তোমরা যাকে ডাকছো ও অন্ধ নয়। ইন্নাকুম তাদুনা সামিয়াম বাসীরা, তোমরা যাকে ডাকছো সব কিছু শোনে, তোমরা যাকে ডাকছো সব কিছু দেখে। অতএব চিল্লাচিল্লি কেন, চিল্লাচিল্লি কেন? চিল্লাচিল্লির একটা করতে গিয়ে ইহরাম বেঁধে জিকির করা, সেইটা জোরে অনুমতি দিয়েছে। ওখানে আল্লাহ নবী বলছেন, ফাতানি জিবরাইল, এখনই জিবরাইল আমার কাছে আসলেন, ও আমারানি, জিবরাইল আমাকে আদেশ করলেন যে আনামরাকুম, আমি তোমাদেরকে বলে দিব, আনতার ফাসাতকুম, তোমরা একবারে চিল্লিয়ে বলবে বিল ইহরামে আর তালবিয়া, ইহরাম বাঁধা শব্দটা আর তালবিয়া পড়া শব্দটা একবারে চিল্লা চিল্লি করে বলবে। লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। একবারে সৌদি আরবের পাহাড় ফাটিয়ে দিতে হবে, চিল্লে বলতে হবে। এই কথা জিবরাইল বলছেন, এসে আমাদের নবীকে, আমাদের নবী সবাইকে বলছেন। আর এখানে সাহাবীগণ একটু জোরে জিকির করেছে, তখন এবারে ধমকে, থাক তোমরা যাকে ডাকছো কি বধির নাকি, তোমরা যাকে ডাকছো কি অন্ধ নাকি, এভাবে চিৎকার করছো কেন? সেই জায়গায় এভাবে বলে নিচ্ছে, কিছু করার আছে? কেউ তো দেখে না যে আসলে ধর্ম কি। যেহেতু না দেখেও চলছে, প্রয়োজন তো নেই। কঠোরভাবে যদি আপনারা ধরতেন তাহলে এখানে হতো, তা আপনাদের তো জিম্মেদারি আগে। আপনাদেরকে আল্লাহ বলছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর, হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। এটা আপনাদের জিম্মেদারি। আব্দুর রাজ্জাক সাহেবকে দাওয়াত দেওয়ার আগে জানতে হবে যিনি কোরআন হাদিস জানেন কিনা, এটা 5 জনকে জিজ্ঞাসা করতে হবে। জানেন খুব, এটা বুঝে নিলাম। তারপরে যেটুকু বলেছেন সেটুকু প্রমাণ ছাড়াই কি বললেন, এটুকু দেখতে হবে। প্রমাণ ছাড়া ধর্মে কোনো কথা চলে না। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে নগদ, বাকি কিছু নেই, গোপন দিয়ে কিছু চলে না। নগদ 30 পারা কোরআন, 90 পারা নয়, 60 পারা নয়, কিছুই না, এবারে নগদ, একবারে সব নগদ, কোনো জায়গা বাকি নেই। এমন কোন ফতোয়া নেই ধর্মে যেটা কোরআন এবং সহিহ হাদিস অনুপাতে দেওয়া যাবে না। আমি একটা বক্তব্যে কুষ্টিয়াতে বলেছিলাম যে আমি দীর্ঘ সময় ধরে কলমে ফতোয়া লিখছি। আমি নিজে কলমে ফতোয়া লিখি প্রায় 20 বছর থেকে। এই ঘটনা অনুমান 10 বছর আগে হতে পারে। তা আমি বলেছিলাম যে কোনো ফতোয়া কোরআন এবং সহিহ হাদিস দিয়ে দেওয়া যাবে, কোনো ইজমা কিয়াসের আশ্রয় না নিয়েই চলবে। এ কথা যখন বললাম তখন লাফ দিয়ে একটা সামনে থেকে লোক দাঁড়িয়ে বলল যে আপনি ফতোয়া দেন তো দেখি।
দুইটা মেয়ে একসাথে জমা ধরে আছে, দুইটাই মেয়ে, পূর্ণ যুবতী, দেখতে সুন্দরী, পেশাব পায়খানা একসাথে হয়, অঙ্গ প্রত্যঙ্গ ভিন্ন ভিন্ন, কিন্তু গাটা গায়ের সাথে লাদানা লালেহার লাদানের মতো। মনে পড়ে কি আপনাদের? এইরকম দুইটা মেয়ে। তো এখন এদের বিবাহের সময় এসেছে, বলেন বিবাহ কিভাবে দিতে হবে? ও আমাকে আটকাচ্ছে। কথা বুঝতে পারলেন না? তখন আমি বললাম যে আপনার জিজ্ঞাসাটাতে আমার একটা কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে ওই অনেকদিন আগের কথা, ক্লাস 3 বইয়ে ছিল। ক্লাস 3 বইয়ে কি ছিল? মোল্লা দোপেজি, বাদশা বলছে, মোল্লা দোপেজি জি জাহাপনা, আকাশের দিকে লক্ষ্য করুন তো। করলাম জাহাপনা। কিছু দেখলেন কি? না তেমন তো কিছু দেখিনি। দুটা কাক উড়ে গেল, দেখেননি? হ্যাঁ তা তো দেখলাম। এইবার বলেন এ দেশে কতটি কাক আছে? 9,09,999। যদি কম হয় তাহলে বেড়াতে গেছে, আর যদি বেশি হয় বেড়াতে এসেছে। মাপে তো আর হিসাব করেনি পৃথিবীতে। আচ্ছা আচ্ছা, ঠিক 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 ঠিক। আচ্ছা মোল্লা দো পেয়েছি। ওইটা কি? ওইটা চৌবাচ্চা জাহাপনা। বলতে পারো তুমি চৌবাচ্চায় কত পেয়ালা পানি আছে? যদি বলতে না পারো তাহলে তোমার গর্দান যাবে। তা যাক জাহাপনা, তবে প্রশ্ন একদম সোজা, একদম সহজ। পেয়ালা যদি চৌবাচ্চার সমান হয় 1 পেয়ালা, যদি অর্ধেক হয় 2 পেয়ালা, 4 ভাগে 4 পেয়ালা, 8 ভাগের ভাগে 8 পেয়ালা, 16 ভাগের ভাগে 16 পেয়ালা। আরে থামো থামো থামো, যা তোমাকে আজ মোরগ মুসাল্লাম খাওয়াবো। তো ঠিক এরকম হয়ে গেছে আপনার জিজ্ঞাসা। আপনার জিজ্ঞাসা তো জটিল নয়। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষ যেটা করতে পারবে না এরকম বিধান আল্লাহ মানুষের উপরে চাপাবেন না। আপনি এখন বড় ডাক্তারের কাছে আশ্রয় নেন। বড় ডাক্তার যদি বলে যে পৃথক করা যাবে, করতে হবে। যদি বড় ডাক্তার বলে পৃথক করা যাবে না, তো একজনে বিবাহ করুক, তাতে আসে যায় না। এবার আপনি দেখান কে বিবাহ করতে চাচ্ছে, মেয়ে দুটি কোথায়? কোনো পথ নেই। যে কোনো ফতোয়া আমার 20 বছরের অভিজ্ঞতায় বলছি, আমার 20 বছরের অভিজ্ঞতা বলছি, যে কোনো ফতোয়া কোনো ফেকার আশ্রয় নিতে হবে না ইনশাআল্লাহ। কোনো কেয়াসের কোনো কিছুর আশ্রয় নিতে হবে না। আপনি কোরআন হাদিস দিয়ে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার 20 বছরের অভিজ্ঞতা বলছি, 2-1 দিনের নয়, আর হঠাৎ করে নয়। আর অভিজ্ঞতা শুরু হয়েছে বগুড়া থেকে। সর্বপ্রথমে আমি 90 সালে বগুড়া ফতে আলী মসজিদে, ওই যে ফতে আলী ব্রিজের ওখানে যে মসজিদটা ছিল, ওখানে দাওয়াতের জন্য আসতাম। ওখানকার লোকেরাই যে টিয়া ভাই এখনো আছে, আমাকে পথ খরচ দিত 20 টাকা, তারপরে 50 টাকা, তারপরে 100 টাকা, তারপর 200 টাকা, তারপর 300 টাকা, তারপর 500 টাকা। এগুলো তাদের পথ খরচ। এখনো পাশে বসে আছেন সেকাল থেকে, 90 সাল থেকে। যদি কোনোদিন আমার মুখের চোখটা একটু দুর্বল হয়েছে টাকা কম দেখে, এটা প্রমাণ যদি করে দিতে পারেন, আমি জাতির সামনে কোনোদিন বক্তব্য দেব না। একটু কেমন কেমন লাগলো আব্দুর রাজ্জাক সাহেবকে দেখে। টাকা তো কম দিলাম, তো মনে হলো মুখটা যেন কেমন কেমন মনে হলো। এটা প্রমাণ করতে পারলে, একবারে সূচনা থেকে তারা আছেন, একেবারে সূচনা থেকে। সর্বপ্রথম যখন এসেছি বগুড়ায়, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি। আমার বুঝ অনুযায়ী আমি কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে থাকি, বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটু জরুরি কথা যে বিবাহের এইসব নিয়ম নীতির পরে, বিবাহ পড়ানোর পরে বরকনেকে নিয়ে যেসব কিছু করা হয় বরের বাড়িতে কনের বাড়িতে, এগুলো সব হারাম। বিবাহ পড়ানোর পরে একটা কাজ আছে, সেটা অলিমা। এটা মেয়ে ছেলের বাপের বাড়িতে হবে। আর অলিমাতে শুধু ধনী মানুষকে যদি দাওয়াত দেওয়া হয়, গরিব নিঃস্ব ফকিরকে বাদ দেওয়া হয়, তাহলে ওই খাদ্য ড্রেনে ফেলে দিতে হবে, কুকুরে খাবে। কেন আব্দুর রাজ্জাক এভাবে বললেন কেন? আল্লাহ নবী বলেছেন আশারত আমিন, সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য ওই খাদ্য যেই খাদ্যে শুধু ধনীদের দাওয়াত দেওয়া হয়েছে, গরিবদের দেওয়া হয়নি। তাহলে এবার যে কয়েক
দেখ ভাত রান্না করা হয়েছে গরুর গোস্ত দিয়ে, এই ভাতটা এখন কেমন ভাত বলেন তো দেখি? সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দেখকে একবার উল্টিয়ে ফেলে দিতে হবে ট্রেনে, কুকুরে খাবে ভাত, মানুষ খাবে না। কেন? এতে কাকে দাওয়াত দেওয়া হয়েছে? শুধু চিনে চিনে ধনীকে দাওয়াত দেওয়া হয়েছে। অতএব এ খাদ্য হারাম, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর দুয়াটার ওখানে আছে বরকত। বরকনের ভিতরে বরকত কি আছে? বরকতের কথাটা আপনাকে মাঝে মধ্যেই বলে থাকি, এই জন্যই বলে থাকি যে আপনার স্ত্রী, আপনার মা দুইজনই সংসার পরিচালনা বুঝে না। ভাতে চাউল দিতে গিয়ে দুইটা চাউল পড়ে গেছে, সেটা তুলে যে পাতিলে দিতে হবে সেটা তার বিবেচনাতে নেই। বাড়ির বরকত বুঝে না। দেখেন তো, বরকত যেভাবে আল্লাহ রাসূল বলছেন, মানুষের মধ্যে বরকত আছে, টেবিলটার মধ্যে বরকত আছে, এই বোতলটার পানিটার মধ্যে বরকত আছে। কিভাবে এগুলো আব্দুর রাজাক সাহেব? টেবিলের বরকত বুঝতে পারলেন না? আজকে সন্ধ্যার সময় টেবিলটা করা হয়েছে, এমন এক জায়গাতে ঘরে রেখেছেন যে উপর থেকে বস্তা পড়ে টেবিলটা ভেঙে গেল, একদিনই শেষ। আর একটা টেবিল আপনাদের বাড়িতে আছে, আপনার দাদার করা, এখনো আছে। তার মানে ওই টেবিলটাতে বরকত আছে, এটাতে বরকত নেই। আল্লাহ রাসূলের সামনে যখন কোনো নতুন ফল দেওয়া হতো তখন তিনি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ওয়া সায়না ওয়া মুদ্দিনা ওয়া শাহরিনা। আল্লাহ তুমি আমাদের ফলে বরকত দাও, আমাদের শহরে বরকত দাও, আমাদের ওজনে বরকত দাও, আমাদের জিনিসপাতিতে বরকত দাও। রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। খুতবা শেষে বিবাহ পড়ানোর পরে প্রথম বাক্যটাই বললেন, আল্লাহুম্মা বারিক বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকুমা। আল্লাহ বরকত তোমাকে দেখ, তোমাদের দুজনকে দেখ, আর তোমাদের দুজনকে আল্লাহ কল্যাণের উপরে একাত্রিত করুক। ধর্মের সাথে কারো ভালো সম্পর্ক নেই, কেননা ধর্ম কেউ বুঝে না। যারা প্রচার করছে তারাও বুঝে না, যারা বলছে তারাও বুঝে না। এখানে যিনি ওনার নাম কি, কাজী, কাজীর খাতাতে 4 জন সাক্ষী লাগবে। এই খাতা ফেলে দিতে হবে, এই খাতা চলবে না। বিবাহের জন্য 4 জন সাক্ষী লাগে না, কয়জন লাগে? 2 জন। এখানে আবার ভাগ করে নিয়েছে, মেয়ের পক্ষ থেকে 2 জন, ছেলের পক্ষ থেকে 2 জন। তার মানে সূচনাতেই গন্ডগোল। আল্লাহ নবী এ কথা বলেননি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য কয়জন সাক্ষী লাগে? 2 জন। ও পুরুষের পক্ষে না মহিলার পক্ষে, এই কথা তিনি বলেননি। তিনি বলেছেন লা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। ওয়ালা নিকাহ ইল্লা বিওয়ালিন, অভিভাবক ছাড়া বিবাহ হয় না। 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। 1 জন অভিভাবক ছাড়া বিবাহ হয় না। উকিল বাপ হারাম। নোয়াখালী, কুমিল্লা, পটুয়াখালী, সিলেট, চট্টগ্রাম, ওইসব ডিস্ট্রিক্টে উকিল বাপই বাপ, ওর সাথে মরা পর্যন্ত জামাই মেয়ে সম্পর্ক রাখে। উকিল বাপকে ডেকে নিয়ে আসে, দাওয়াত খায়। যতদিন পর্যন্ত উকিল বাপ বেঁচে আছে ততদিন পর্যন্ত নিজের বাপের যে দামি মানুষ কে? উকিল বাপ। কথা বুঝতে পারলেন না মনে হয়? উকিল বাপ ধর্ম বাপ নয়। বিবাহের দিন যাকে উকিল করা হয় গার্জেন হিসেবে, জি, উকিল বাপই হারাম। বাপ বেঁচে থাকাকালীন উকিল বাপ চলবে না, বাপই তো উকিল। এটা আরবি শব্দ, যার হাতে বিবাহটা সমর্পণ করা হয়েছে। তো আল্লাহর নবী বলছেন যে বিবাহ সমর্পণ করা আছে বাপের হাতে। তো বাপকে বাদ দিয়ে জ্যাঠো কি করে এখানে উকিল হয়ে গেলেন? গ্রামের মলক কি করে উকিল হয়ে গেলেন? সেই উকিল বাপই চলছে বাকি জীবন। বাপ হিসাবে তাকে সম্মান করা, তাকে সময়ে কাপড় চোপড় দেওয়া, এইভাবে কত ডিস্ট্রিক্টে, বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে উকিল বাপ চলছে। উকিল বাপ হারাম। বিবাহে কোনো উকিল বাপ ঢুকতে পাবে না। বিবাহের পরে যেটা সেটা অলিমা। এরপরে ছেলে মেয়ে জন্ম নিল, তাদের ব্যাপারে চিন্তা ভাবনা। আমরা
আপাতত প্রথম অংশ শেষ করলাম। এভাবেই দু একটা টানা কথা বলে আমি কথাতে যেহেতু বগুড়ার খবর জানা নেই, কাজে আমি চাঁপাইনবাবগঞ্জের ভাষার কথা বলে থাকি, চাঁপাইনবাবগঞ্জের গতির কথা বলে থাকি যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বিবাহের শুরু থেকে এমন কোনো কাজ নাই যেটা জায়েজ, একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। ওইভাবেই বিবাহ চলছে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয় বিবাহের, সবই হারাম। এই এলাকা তো হতে পারে যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটাও জায়েজ নয়, সবই হারাম। এইবার পারিবারিক জীবন, স্বামী স্ত্রী সংসার। আল্লাহ তাআলা আনহা বলেন যে আমার বান্ধবীদেরকে নিয়ে আমি দোলনায় খেলাচ্ছিলাম, আমার মা ডাকলেন আয়েশা, আমি দৌড়িয়ে আসলাম। আসতেই আমার মা আমার মুখে হাতে যেখানে ধুলোবালি লেগেছিল সেগুলো একটু ধুইয়ে দিলেন, ধুইয়ে দিয়ে আমাকে একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা, বিষয়টা আমি বুঝলাম না, আনসারীদের মহিলা আমাকে সুন্দরী করে সাজালো। আসমা বিনতে ইয়াজিদ বলছেন কাইয়ামতু আয়েশা তালে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে রাসূলের জন্য সুন্দরী করে সাজালাম। ঠিক 8টা, 8:30, 9টার সময় আমার মা একটা ঘরে নিয়ে আমাকে ঢুকলেন, আমাকে সাজানো হয়েছে। সাজানো উচিত, কিন্তু নেল পালিশ নখে দেওয়া হারাম। নখ যেমন বড় করা হারাম, নেল পালিশ নখে দেওয়া হারাম। নেল পালিশ নখে দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নয়, নেইল পালিশ নখে দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য। কপালে টিপ দেওয়া হারাম। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে। কোন রকম করে যদি কপালে টিপ দিয়ে দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। হিন্দুদের মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ, আর সেটা হলো কপালে টিপ দেওয়া। হিন্দুদের পক্ষ থেকে এসেছে কপালে টিপ দেওয়া, কাজে কোন মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না, চিরদিনের জন্য হারাম। কোন মহিলা নখে নেল পালিশ দিতে পাবে না, চিরদিনের জন্য নেল পালিশ দেওয়া হারাম। কি দিবে? মেহেদি দিবে। একজন মহিলা রাসূলের কাছে একটা পত্র দিল, তার প্রয়োজনীয় কথা। পত্রটা দিতেই আল্লাহ রাসূল বললেন আইয়াদ রাজুল মেমরা, এই হাতটা পুরুষের না নারীর? মানে আল্লাহ রাসূল হাতটার নিন্দা করলেন। ওই হাতে মেহেদি লাগানো ছিল না। মহিলা তো মেহেদি লাগানো নেই কেন? তার মানে মহিলা মানুষকে হাতে মেহেদি লাগাতে হবে জরুরি, পুরুষ মানুষের হাতে পায়ে মেহেদি লাগা হারাম। পুরুষ মানুষ হাতে পায়ে মেহেদি লাগাতে পাবে না। পুরুষ মানুষ মেহেদি লাগাবে দাড়ি পেকে গেলে, চুল পেকে গেলে, চুল দাড়িতে। তাছাড়া হাতে মেহেদি দিতে পাবে না, নখে মেহেদি দিতে পাবে না, এটা মহিলাদের। মহিলারা হাতের নখে তো মেহেদি দিবে, পায়ের নখেও দিতে হবে। পায়ের নখে মেহেদি লাগাতে বাধ্য, দিতেই হবে। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের দেশে তো পায়ে মেহেদি দেয় না, এটা একটা কুসংস্কার চলে আসছে। কেন দেয় না? আমরা শুনেছি যে আল্লাহর নবী মেহেদি দাড়িতে লাগিয়েছেন, এই জন্য পায়ে দেয় না। তো আল্লাহর নবী দাড়িতে মেহেদি লাগিয়েছেন এই কথা তো ঠিক। আল্লাহর নবী দাড়িতে আতরও লাগিয়েছেন, কিন্তু আল্লাহ নবী বলেছেন কোন ঋতুবতী মহিলা যদি ঋতু থেকে, হাইজ থেকে পবিত্র হয় তাহলে গোসল করার পরে আতর লজ্জা স্থানে ব্যবহার করবে। তো আল্লাহ নবী আতর যে দাড়িতে লাগিয়েছেন, এইবার যেই নবী দাড়িতে আতর লাগালেন সেই নবী বলছেন যে মহিলারা যখন ঋতু থেকে, হাইজ থেকে গোসল করে পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তাহলে আতর ব্যবহার করার কারণে আতর কোরআন মাজিদ হয়ে যায়নি, পবিত্র হয়ে যায়নি, কাজটা হলো সুন্নাত। কথাটা বুঝতে পারেননি? তারা তো এরকম হয়ে গেল যে আমাদের পীর সাহেবের বাড়ি এইদিকে, সেই জন্য আমরা ওইদিকে পা করে হাঁটি না, তো এরকম হয়ে গেল। তাহলে কাবা ঘরে পা করে পা লাগিয়ে দেওয়া যায়,
কাবা ঘরের সাথে পা লাগিয়ে থাকা যায়, যার ওর কেবলা পীরের বাড়ি যেদিকে সেদিকে পা করা যায় নাই। মানে ধর্ম নিচে নামতে 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 মানুষের কাছে আর ধর্ম বলে কোনো জিনিস নাই। ওর বিবেক যেমন নষ্ট হয়ে গেছে, মনে করছে ধর্ম তেমন নষ্ট হয়ে গেছে। মহিলারা হাতে এবং পায়ে মেহেদি লাগাতে বাধ্য, জরুরি। আয়েশাকে সুন্দরী করেও সাজানো হলো। পুরুষের জন্য ওইসব জিনিস চলবে যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের জন্য ওইসব জিনিস চলবে যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। আর মহিলাদের জন্য ওইসব জিনিস জরুরি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না, যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। তাহলে যেসবগুলো হাটে বাজারের জিনিস আছে সুন্দরী হওয়ার জন্য, আসকারা মাস্কারা আইলা মাইলা যা আছে সব, কিন্তু আপনার ওই নেইল পালিশ এখনই না করলাম। আর আরেকটা জিনিস আছে যে ওরা সুন্দরী হয়ে সাজার জন্য ওই ভুরু তুলতে পাবে না। ভুরু প্লাক করা হারাম, এটা তোলা হারাম, আল্লাহ রাসূল নাকচ করেছে। দাঁতকে ছিলে চিকন করা হারাম। উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা মেয়ে দেখানো হারাম। ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সের মেয়ে দেখানো হারাম। সে নিজের সুবিধার জন্য ব্রেসিয়ার পরবে সেটা ভিন্ন কথা, কিন্তু প্রতারণামূলক পরবে সেটা নিষেধ। যেসব জিনিস তার মুখে হাতে লাগালে তার রূপ চেহারা বাড়বে তা ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে বিউটি পার্লারে কোনো মহিলা ঢুকতে পাবে না। ওখানে ওই মহিলার সামনে মাথায় কাপড় ফেলে মাথার চুল সাজ করবে আর সাজগোজ করবে, এটা হারাম। কোন মহিলার সামনে এভাবে নিজের শরীর থেকে কাপড় সরিয়ে, মাথা থেকে কাপড় সরিয়ে সাজগোজ করবে, এটা হারাম। কোনো মহিলার সামনে পারে না। অতএব বিউটি পার্লারে কোনো মহিলা ঢুকতে পাবে না। বিউটি পার্লারে মহিলাদের জন্য ঢোকা চিরদিনের জন্য হারাম। হ্যাঁ, বিউটি পার্লারের মা আছে কেউ নেই, বুঝা গেল না? তখনও কি না যায়? না, তা নয়। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে মহিলাদেরকে সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে হবে, শাড়ি নয়। শাড়ি যদি পরে তাহলে 2 ছাঁটের ব্লাউজ পরতে হবে। 2 ছাঁটের ব্লাউজ মানে যার হাত আছে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে, 1 থেকে 1.5 গজ কাপড়ের ব্লাউজ বানাতে হবে। তো আমি কথা বলেছি, কথা ঠিক। তো আমি কি বলেছি যে আপনার স্ত্রীর ছোট ব্লাউজ পরা নিষেধ? তা আমি বলিনি। আমি বলেছি যেখানে তার দেবর ভাসুর আছে, গ্রামবাসী যায়, সেখানে ছোট ব্লাউজ হারাম। যেখানে তার দেবর নেই, ভাসুর নেই, গ্রামবাসী নেই, সেখানে ছোট ব্লাউজ কেন? ব্রেসিয়ার পরে থাক। ব্রেসিয়ার কেন? এমনিতেই থাকে না কেন, কাপড় ছাড়া। সেটা তার পারিবারিক ব্যাপার। আপনার পরিবারের সাথে আমি কোনো হস্তক্ষেপ করতে আসিনি। আপনি আপনার মতো থাকেন। আমি বলছি যে যে বাড়িতে তার দেবর ভাসুর আছে সেই বাড়িতে একজন মহিলা ছোট ব্লাউজ পরে থাকতে পারে না। যদি থাকে তাহলে তার স্বামী দায়ুস। তার স্বামী এখন তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না। শরীয়ত বিধান এইভাবে করা আছে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। অত্র আয়াতে বোঝা যায় যে পরিবারের মালিক তার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। পরিবারের মালিকের হাতে আল্লাহ জিম্মেদারি দিয়ে দিয়েছেন যে তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই ছেলে, দয়া করে মধ্যে থেকে কোনো বাচ্চা যেন না উঠে, এ ব্যাপারে আপনারা খেয়াল করে থাকবেন। আমি আপনার বিরক্তির আগেই বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ। আমি অত কোরআন হাদিস জানি না যে আব্দুল্লাহ বিন ফজল রাহিমের মতো ফজরের আজান পর্যন্ত বক্তব্য দিব। আমার অত জানাও নেই, আমি অত পারিও না। 1-1.5 ঘন্টা, খুব বললে 2 ঘন্টা। কাজে আপনাকে আমি একটু ধৈর্য ধারণ করে বসে থেকে আলোচনা শোনার জন্য অনুরোধ জানাই। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। আপনার জন্য এসেছি, আর আপনিও যেহেতু এজন্য এসেছেন তাহলে দয়া করে সময়টা লস করিয়েন না। আর এখন কারোর সাথে কথা বলা প্রয়োজন মনে করিয়েন না। কথা একটু পরে বলেন। কথা তো কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে এমনিতেই, তখন কথা বলেন।
অত্র আয়াতে আল্লাহ যা বললেন তাতে মানুষ তার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, মানুষই পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলছেন। এখন তাহলে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে কিছু নিয়ম কানুন, তবে প্রথম বাক্যে বলেছেন নিজেকে বাঁচাও। তা আমি নিজেকে বাঁচানোর একটা ছোট্ট হাদিস বলে সামনের দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, মান্নাজাত, জাহান্নাম থেকে বাঁচার পথ কি, কিভাবে জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারি? তখন আল্লাহ রাসূল তিনটা কথা বললেন, এই তিনটা আপনি পালন করেন তাহলে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। পরের বাক্যে আপনার পরিবার। এক, আলজেম লেসানাক, মুখ বন্ধ রাখো, জরুরি প্রয়োজন ছাড়া মুখ খুলবেন না, ভালো কথা ছাড়া মুখ খুলবেন না। নির্বাচন করতে গিয়ে তো মানুষের বদনাম করে জীবনটাকে ধ্বংস করেছে, আর বদনাম ছাড়া চলেও না, যেহেতু তার প্রতিপক্ষ আছে একজন সব সময়। তখন আপনাকে কিছু না কিছু করাই লাগবে, বলতেই হয়। যার জন্য এই পথই যাবেন না। বাপের জমি জায়গা আছে কিছু, আরে কিছু না আছে 10 কাঠা জমি তো আছে, ওখানে বেগুনের চাষ করে খান, এখানে কেন? আসসালামু আলাইকুম জনগণ, আমি যেটা দায়িত্ব নিয়েছিলাম আমার ভুল হয়ে গেছে, আমি গেলাম, আসসালামু আলাইকুম, আপনারা কি করবেন করেন। তার মানে হকের উপরে টিকে থেকে বাপের জমিদারি নষ্ট করে দায়িত্ব পালন করে পরকাল হারাতে রাজি নই, কি দরকার? আর দল পার্টি যখন তখন আরেকজনের বিরুদ্ধে দু কথা না বললে চলে না, একবার বাধ্য বলতে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো ওখানে ওর বাপকে বলতে হবে, মানে টিকে থাকা কঠিন, এটা স্বাভাবিক ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন তিনটা কাজ করলে। এক, মুখ বন্ধ রাখেন, ভালো ছড়া মুখে বলবেন না, খুব শক্ত হয়ে থাকবেন। দুই, অলিয়াসা বাইতক, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। দোকানে কিছু জিনিস কিনতে গেছেন, 1 কেজি লবণ আর 100 মরিচ, এইটুকু নেওয়ার পরে 1 মিনিট দোকানে দাঁড়াবেন না। কেন? ওখানে আরো 2 জন বসে আছে, আরেকজনের বদনাম হচ্ছে, ওখানে আপনি কানে দিবেন না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না। পুরুষ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পারে না। বলেন তো আপনার বউ কিভাবে বাইরে বাজার করতে যেতে পারে? আপনি কি মরেছেন? আপনার বড় ছেলে কি মরেছে? কাপুরুষ, বউ কেন বাজারে?